গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন, যে দিনে এই নবনির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনতা তারেক রহমান সরকার আমলে উনি নির্বাচনের পূর্বে এবং পরে নির্বাচনী ইশতেহারে যে কথা ঘোষণা দিয়েছেন যে তৃণমূল পর্যন্ত উনি তৃণমূল থেকে উনি খেলোয়াড় উঠিয়ে আনবেন, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের নাঙ্গল 2 আসনের জনতা মাননীয় সংসদ নজরুল ইসলাম আজাদের পিতার নামে যে মরহুম মোস্তাফিজুর ফাউন্ডেশন থেকে আজকে নাঙ্গল স্টেডিয়ামে একটি এই ফুটবল টিমের খেলা উদ্বোধন হতে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমরা এই খেলা আপনার উদ্বোধন করতে দেখবেন যে নজরুল ইসলাম আজাদ এই খেলা উদ্বোধন করবেন এবং আমরা সেখানে আমরা উপস্থিত থাকবো। পাশাপাশি এটুকু বলতে চাই যে গত 16টি বছর বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, খেলাধুলার স্বাধীনতা ছিল না, কোনো ক্রীড়া সংস্থার স্বাধীনতা ছিল না। কিন্তু আপনারা দেখেন তৎকালীন নাঙ্গলের গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমানের শালা এবং বিআই এই নাঙ্গল ক্রীড়া সংস্থায় কুক্ষিত করে রেখেছে। সেখানে কোনো ক্রীড়া অঙ্গনে কোনো উন্নয়নের ভূমিকা রাখে নেই, কোনো লিগ খেলা চালু করেনি, কোনো ধরনের খেলা চালু করে নাই, বরং এই স্টেডিয়ামকে একটা জনাকীর্ণ স্টেডিয়ামে রূপান্তরিত করে রেখেছে। অতএব আমরা বলতে চাই আমাদের জনতা তারেক রহমান একজন খেলা প্রেমিক, উনি খেলাকে খুব ভালোবাসেন। ইতিমধ্যে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা তৃণমূল থেকে স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্য নিয়ে তৃণমূল থেকে আমাদেরকে পরিবেশ হিসেবে দিয়েছেন তৃণমূল থেকে খেলা এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, তৃণমূল থেকে খেলার আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা উনি খেলা বরং সক্রিয় জনাব রাকিবুল ইসলাম রাকিব, অফসরে রাকিবুল ইসলাম রাকিব, মাননীয় চেয়ারম্যান মুজিবুর রহমান ফাউন্ডেশন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং খালেদা জিয়ার স্মৃতি অনুদের সদর ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে সেই শুভ উদ্বোধনী প্রজাতার পক্ষ থেকে আপনারা দেখেছেন তৃণমূল থেকে খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিয়ে আসার জন্য জনতা তারেক রহমান তৃণমূল পর্যায়ে উনি ইতিমধ্যে নতুন করে ইসরো 2026 চালু করেছেন এবং আরও উনি ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের মাধ্যমে বাংলাদেশের তৃণমূল থেকে খেলাকে উৎসাহ দেওয়ার জন্য খেলোয়াড়রা যখন অবসর জীবনে যাবেন তাদেরকে মাসে 1 লাখ টাকা সম্মানী দিবেন। তার জন্য তাদের পিতামাতা উৎসব পাবে যে তাদের ছেলেমেয়েকে তারা ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, হাডুডু খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড় বা অন্যান্য ক্রান্তি খেলা এইসব খেলা উৎসব করে তাদের খেলোয়াড় পাবেন। তারা তৃণমূল থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগে জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা রেখে তারা জাতীয় খেলা হিসাবে রূপান্তরিত হবেন, অগ্রণী রাখবেন। একটি পর্যায়ে যখন তারা অবসর জীবন যাপন করবেন তাদেরকে সরকারের পক্ষ থেকে অবসর জীবনে মাসে 1 লাখ টাকা সম্মানিত হবে। এই রেকর্ড বাংলাদেশের কোনো সরকার করেনি, এবারে প্রথম আমার রাজনৈতিক বিএনপির চেয়ারম্যান জনতা তারেক রহমান এই ইয়াটি চালু করেছেন, এই সম্মানটি চালু করেছেন। অতএব আমি আশা করি এই নারায়ণগঞ্জে অতীতে যেমন জাতীয় দলের খেলা অগ্রণী ভূমিকা রেখেছে, নারায়ণগঞ্জ থেকে তৃণমূল থেকে খেলোয়াড় এখন বেরিয়ে আসবে এবং আমরা চাই আরও বেশি বেশি টুর্নামেন্ট খেলা চালু করো। পাড়া মহল্লায়, থানায়, সব জায়গায় যদি খেলা চালু হয় তাহলে আমরা এই মাদকমুক্ত সমাজ দিতে পারবো এবং আমাদের ছেলেমেয়েরা মাদকমুক্ত থাকবে, যুব সমাজ মাদকমুক্ত থাকবে। আপনারা জেনে খুশি হবেন ঈদের পরেই বন্দরে কদম রসুল ডিগ্রি কলেজ মাঠে 1 ভরি গোল্ড কাপ মরহুম বেগম খালেদা জিয়া গোল্ড কাপ টুর্নামেন্ট চালু করা হবে। সেটা অবশ্যই অতি শীঘ্রই চালু করে সেখানেও বেগম খালেদা জিয়ার নামে একটি ফুটবল টুর্নামেন্ট চালু হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আপনারা সবাই শহীদ জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, স্বাধীনতা ঘোষক শহীদ জিয়া রহমানের জন্য মরহুম বেগম খালেদা জন্য দোয়া করবেন, আরফার রহমানের জন্য দোয়া করবেন, জনতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যেন দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে পারে। অতএব আপনারা জানেন 31শে মে এই মাস আমাদের জন্য হৃদয় বিদারক একটি মাস। এই মাসেই 1981 সাল 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রকার শহীদ জিয়াকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। তাই আজকে 7 দিন পরেই আমাদের
আদর্শ প্রেরণা সাধক শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী আমি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের আজকে যে বেগম খালেদা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, তার জন্য বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন যেন শহীদ জিয়া খালেদা আফর রহমানকে জান্নাতের সুউচ্চ মুকাম দান করেন, এর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।